পঞ্চায়েত নির্বাচন হতে বাকি আর হাতে গোনা কয়েকটা দিন। প্রতিটি রাজনৈতিক দলই রীতিমতো কোমর বেঁধে নেমে পড়েছে ভোট প্রচারে। পিছিয়ে নেই ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নির্বাচনী প্রচারে ঝড় তোলেন বিজেপি মনোনীত প্রার্থীরা। রবিবার বিকেল বেলা মানিকচক ব্লকের চৌকিগ্রাম পঞ্চায়েতের চৌকি মির্দারপুর গ্রাম পঞ্চায়েতের 168 নম্বর বুথের 23 এবং 24 নম্বর সিটে বিজেপি প্রার্থীরা শেষ মুহূর্তে অভিনব প্রচার করেন। সাধারণ ভোটারদেরকে ব্যালটে নমুনাপত্র দিয়ে ভোট চাওয়া এবং কিভাবে ভোটদানের পর ব্যালট পেপারটি গুছিয়ে ব্যালট বক্সে ঢুকিয়ে দেবে সেটি বাড়ি বাড়ি গিয়ে নিজেদের প্রার্থীর চিহ্ন দেখিয়ে দেয়। সিম্বল লেখা কি? প্রত্যেকটা পাবলিককে হ্যাঁ। সিম্বল চিনিয়ে দিচ্ছি এবং ভাঁজ কেমনি হবে ওটা ভাঁজটা গ্রাম পঞ্চায়েতে যেহেতু আমাদের দুটো ক্যান্ডিডেট আছে আর একটা বুথ আছে একটু ভুল হওয়ার সম্ভাবনা থাকে সিল মারার পর, এই জন্য ভাঁজটা শেখাচ্ছি। আর সময় তো নাই, এবং ওই ভাঁজ আর কীভাবে ভোট দিবে এটাই শেখানো হচ্ছে। ভাষটা যদি কোনো আপনি তো প্রচার করছেন, কি ইস্যু আছে, মানে কি থাকছে আপনার প্রচারে? প্রচারে আমার মানুষকে কি বলেছেন, কি বার্তা দিচ্ছেন আপনি? মানুষের বার্তা এটাই দিচ্ছি আমি, যে আমি যতটা কাজ করেছি পুনরায় যদি জিতে আসি এর থেকে দ্বিগুণ কাজ করব। আর রাস্তা পুরোটা হয়নি, জলে নিকাশি ব্যবস্থাও নাই, বাড়ি বাড়ি জল নাই। এটা এখানকার মানুষের দীর্ঘদিনের মানে যেটা অসুবিধা, রাস্তার জল দীর্ঘদিন ধরে তো আপনি এখানে রাজনীতি করি, তারপরে এখানে রাস্তা হয়নি কেন? রাস্তা হয়নি বলতে কি, দীর্ঘদিন টাল বাহানা চলছিল বিগত তো 25 বছর থেকে যে রাস্তা করিনি আমি বিচার করে সামান্য যতটা পেরেছি করেছি। আর এখানে প্রচুর বড় এরিয়া আছে, তো আমার চণ্ডীপুর ব্রিজ থেকে এখানে বাঙালচক, কালিন্দিরি, পালপাড়া এবং কি রসুলপুর, ওদিকে নতুন চাইপাড়া এসছে, এতটা কোড়া। কেমন সারা, মানে কেমন সারা বুঝতে পারছেন আপনি? আমি সারা খুব ভালো পাচ্ছি পাবলিকের কাছ থেকে, মানে জনগণের কাছ থেকে খুব ভালো সারা পাচ্ছি। আমি দ্বিতীয়বার আবার দিচ্ছি। কতটা আশাবাদী জিতার ব্যাপারে? 200। কি করবেন জিতে এসে? জিতে কী করবো, রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা করবো। আপনার নাম? খগেন্দ্রনাথ মণ্ডল, 168 নম্বর বুথে 23 নম্বরে বিজেপি প্রার্থী জেনারেল ক্যান্ডিডেট বলে মনোনীত করেছে। এবার আমি যখন দাঁড়িয়েছি, আমি চাইবো আমি জিতে যাওয়ার পর মানুষের যা যা সমস্যা আছে তাদের পাশে গিয়ে দাঁড়াবো, তাদের সব সমস্যার সমাধান করার চেষ্টা করব। কীরকম সমস্যার সমাধান করবে তুমি? এই যে রাস্তাঘাট আছে, জলের সমস্যা আছে, আমাদের ড্রেনের সমস্যা আছে, এগুলো সমস্যার সব দিন মানে শুনছি। এবার আমি নিজে রাজনীতিতে নেমেছি নতুন ছেলে হয়ে, তো এবার আমি জানতে চাই যে কোথায় কী কী জিনিস আছে, আমি সব জিনিসগুলোকে বের করতে চাই, তুমি যেখানে মানুষের মধ্যে দিয়ে দিতে চাই। তুমি যেখান থেকে লড়ছো সেখানে তো হেভিওয়েট নেতা আছে, তুমি কি পারবে এদের সাথে লড়ে উঠতে? হ্যাঁ, মানুষের যদি মানে মানুষের সারা তো আমি ভালোভাবেই পাচ্ছি। এবার মানুষেরা আমাকে যতটুকুটা সহযোগিতা করছে আরও ভালোভাবে সহযোগিতা করবে, তো আমি জিতে যাওয়ার পরে আমি করতে পারবো। আর আমার মানে আমি জিতবো, এটা আমার আশ্বাস আছে। তোমার নাম? অজয় মণ্ডল, বুথ নাম্বার? 168 নম্বর বুথ থেকে বিজেপি প্রার্থী হয়েছে অজয় মণ্ডল। ব্যুরো নিউজ বাংলা টাইমস।